আছে নাই? সিলেটে আছে, কুমিল্লায় আছে, পৃথিবীর কোথাও এখন এরকম আছে নাই। আর যদি আছে দেখাইতাম পারি, খুশি হইবানি? খুশি হবেন? ও উম্মতে মুহাম্মাদি, সাবা নগরীর দুইটা জান্নাত, দুই বাগান দিয়েছিল এক রাতের বন্যায়। সাইলুল ইরাম, সাইলুল আরিম, বাদ ভাঙা জোয়ারে এটা শেষ হয়ে গেছে। কিন্তু উম্মতে মুহাম্মাদি, তুমি যদি তাকাও, হাদিসের দিকে তাকাও, দেখবে আমাদের জন্য দুইটা না তিনটা না, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ জান্নাতের বাগান আমাদেরকে দিয়েছেন। এগুলি হলো মসজিদ। এগুলি কি? সুবহানাল্লাহ বলেন। এদের ফলের বাগান এক রাতের বন্যায় শেষ হয়ে গেছে। কিন্তু উম্মতে মুহাম্মাদি যেখানে মসজিদ বানায় 7 তবকা জমিনের নিচ, আর একেবারে আরশে আজিম পর্যন্ত মসজিদের হুকুম হয়ে যায়। আল্লাহু আকবার। কুশিয়ারার স্রোতে যদি কোনো মসজিদ ভাঙিয়ে নেয়, শরীয়তের রায় হলো যেই জায়গাটাতে মসজিদ ছিল সব সময় এই জায়গাটারে হেফাজত করতে হবে। ওই পানির উপরেও প্রস্রাব পায়খানা করা যাবে না। আল্লাহু আকবার বলেন। আমরা বেশি পাইছি না কম? এদেরটা সয়লাবে শেষ হয়ে গেছে, আমাদেরটা কিয়ামত পর্যন্ত থাকবে। এটা জান্নাতের বাগান। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা, ইজা মারারতুম বিরাউদাতিম মির রিয়াদিল জান্নাহ, পৃথিবীতে তোমরা যখন জান্নাতের কোন বাগানে গমন করবে, ফারতাউ মিনহু, পেট ভরিয়া ফলমূল খাইও। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে জান্নাতের বাগান কি? আল্লাহ রাসূল বলেন, মাসাজিদুল্লাহ, মসজিদগুলি হলো আল্লাহর জান্নাতের বাগান। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাগানে বসিয়া জান্নাতের ফল খাওয়ার সিস্টেমটা কি? আল্লাহ নবী বলেন, মসজিদে যতক্ষণ থাকবে নামাজের ইন্তেকারে বসিয়া কিবলামুখী হইয়া বসিয়া সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যতক্ষণ পড়বে আমার আল্লাহ জান্নাতের গেজা তোমার রুহের মধ্যে ঢুকাইয়া দিবে। খুশি না বেজার? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বাজাজ হাজিরিন, রাত অনেক হয়ে গেছে, আমি শেষের দিকে যাচ্ছি। আরো কিছু কথা বাকি আছে, কিছু না, অনেক অনেক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে 3 আয়াতের মাধ্যমে আল্লাহ যে ইতিহাস বললেন, এই ইতিহাসের গল্পের এন্ডিং হলো ইঁদুরে বিলাই মারছে। গিলা ছড়ায় বিলাইয়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে গল্প নাজিল করেছেন, দেখবেন এন্ডিংটা হলো ইঁদুরে বিলাই মারছে। তাইলে এখান থাকি যাও, প্রায় তো না হইছে, সামনে বছর হইব। কথাটা মজবুত ইমানে শুনা লাগবো, খালি কইরাই নি শুনতাই, শুনার বাদে যদি দৌড় শুরু হয়, মাতই না, সাহস আছে নি? আমার কথা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাঝগাঁওয়ে যদি কেউ দাঁড়াইয়া কয় বিড়ালে ইঁদুর মারছে, বিড়ালে ইঁদুর মারছে, মাইজে হইবাতে আর কি কি মারতো? কেউ যাইব নি ভাইদি? আল্লাহর কোরআনের সূরা সাবা পড়ো, দেখবে আল্লাহর ইঁদুরে কেমনি বিড়াল মারে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এই কওমে সাবার কাছে 13 জন নবী প্রেরণ করেছিলেন, মনে থাকবে? এর আগে তাদেরকে দাওয়াত দিলেন। দাওয়াতের বিষয় হলো, বর্তমান পৃথিবীতে তোমাদেরকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, এমন নিয়ামত দ্বিতীয় কাউকে দেন নাই, অতএব তোমরা আল্লাহর শুকরগুজার হও, কৃতজ্ঞ হও। তারা কি জবাব দিল? জবাব দিল, দেখো আমাদের বাপ দাদার মৌরুসি সম্পদ, আমরা কওমে সাবা, সাবার 6 সন্তান, আমাদের পূর্বপুরুষরা অনেক মেহনত করে এই নগরী আবাদ করে বড় বড় বাগান তৈরি করেছে। আমার পিতৃর মৌরসি সত্ত্বে আমি বাগান করেছি, তুমি আবার আল্লাহর শুকরগুজার হব, এটা কি বলো? ঠিক আছে, এইরকম কেউ যদি থাকেন, তোমার আল্লাহরে বলো তার নিয়ামত সরিয়ে নিতে, তার এটার দরকার নাই। নাউজুবিল্লাহ। ফারাদু ফারসালনা আলাইহিম সাইলাল আরিম, তারা আমার নবী রাসূলের তাবলীগ দাওয়াতকে অস্বীকার করলো, প্রত্যাখ্যান করলো। আল্লাহ বলেন, আমরা তাদের প্রতি বাদ ভাঙা জোয়ার ছেড়ে দিলাম। বাদ ভাঙা জোয়ার, মনে রাখুন যেন, কি ভাঙা জোয়ার?
তাইলে বোঝা গেল বাদ একটা ছিল ছিল এই বাদটা নির্মাণের পিছনে একটা ইতিহাস আছে। এই কৌমে সাবার মানুষগুলি যদিও এক সাবার 6 ছেলে ছিল, কিন্তু তাদের মধ্যে ফিরকাবাজি হয়ে এক গ্রুপের সঙ্গে আরেক গ্রুপের লড়াই ছিল এবং পানি নিয়ে দীর্ঘদিন ধরে এরা মারামারি করছিল। فأمرت عليهم امرأة تسمى বিলকিস। বিলকিস নামে এক সম্রাজ্ঞী তাদের উপর ইমারত কায়েম করলেন। ইমারত কায়েম করলেন। তাদের এই মারামারির কারণে এরা ব্যর্থ রাষ্ট্র হয়ে গেছে, তিনি তাদের উপর ইমারত কায়েম করলেন এবং